বন্ধুরা, টেক তানভীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। অন্নপূর্ণা যোজনা নিয়ে সামনে এসেছে একটি বড় আপডেট। 17 আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং এর জন্য নতুন করে কিছু শর্তের কথা সামনে এসেছে। এই নতুন শর্তের পরে কারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, কারা পাবেন না, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং পিএম কিষাণ এর ক্ষেত্রেও কি নিয়ম থাকছে, আর 50 ডিসিমেল জমিও বাড়ির শর্তে কি পরিবর্তনের কথা বলা হয়েছে, সবকিছু এই ভিডিওতে বিস্তারিত জানাবো। প্রথমেই জেনে নেওয়া যাক নতুন করে কি কি শর্তের কথা বলা হয়েছে। শর্ত অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য যোগ্য হবেন। তবে যাদের স্বামী সরকারি স্থায়ী চাকরির সঙ্গে যুক্ত তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। এখানে সরকারি চাকরি বলতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের স্থায়ী চাকরির কথা বলা হয়েছে। অন্যদিকে স্বামী যদি কন্ট্রাকচুয়াল সার্ভিসে যুক্ত থাকেন তাহলে সেই ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার বিবেচিত হবে। এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যদি কোনো মহিলা নিজের থেকে ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন তাহলে তিনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, কিন্তু মহিলার স্বামী যদি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে সেই কারণে মহিলা অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ যাবেন না। আরও বলা হয়েছে মহিলার মাসিক ইনকাম যদি 10,000 টাকার বেশি হয় তাহলে তিনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, আর মাসিক ইনকাম যদি 10,000 টাকার কম হয় তাহলে শর্ত অনুযায়ী তাকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। এই শর্তগুলোর ভিত্তিতেই যে ভেরিফিকেশন হয়েছে সেই ভেরিফিকেশনের ভিত্তিতে ফাইনাল ভেরিফিকেশন হয়ে গেছে বলে জানানো হয়েছে। এখন নতুন করে লিস্ট তৈরির প্রক্রিয়া চালু রয়েছে। 17 তারিখে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং 15 তারিখের মধ্যে একটি লিস্ট ব্লকে ব্লকে পৌঁছে যাওয়া কথা বলা হয়েছে। অর্থাৎ যাদের নাম এই শর্ত অনুযায়ী তালিকায় থাকবে তাদের জন্য পরবর্তী টাকা দেওয়ার প্রক্রিয়া এগোবে। এবার আসি বিধবা ভাতা এবং পিএম কিষাণের ক্ষেত্রে কি বলা হয়েছে। যারা আগে বিধবা ভাতা হিসেবে 1,000 টাকা করে পেতেন এবং তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডার থেকে 1,500 টাকা করে পেতেন, নতুন শর্ত অনুযায়ী সেখানে পরিবর্তনের কথা বলা হয়েছে। যদি আপনি বিধবা ভাতা পান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর বিধবা ভাতা দেওয়ার দরকার নেই। আপনাকে অন্নপূর্ণা ভান্ডার হিসেবে 3,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ 1,000 টাকা বিধবা ভাতার পরিবর্তে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের কথা বলা হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে যারা পিএম কিষাণের সঙ্গে যুক্ত আছেন এবং যাদের পিএম কিষাণ প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে তাদের জন্য নতুন করে সুযোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পিএম কিষাণের সুবিধা পাওয়ার পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধাও একসঙ্গে পাওয়ার কথা বলা হয়েছে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হচ্ছে প্রতিবন্ধী ভাতা। যারা প্রতিবন্ধী ভাতা হিসেবে 1,500 টাকা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকাও একসঙ্গে পাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রতিবন্ধী ভাতা 1,500 টাকা এবং অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা দুইটি মিলিয়ে মোট 4,500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা বলা হয়েছে। এবার আসি 50 ডিসিমিল জমি এবং বাড়ির শর্তের বিষয়ে। এই বিষয়টি নিয়ে আগে উদ্বেগ তৈরি হয়েছিল। নতুন করে বলা হয়েছে গ্রামে 3 কক্ষের বেশি বাড়ি বা 50 ডিসিমিলের বেশি জায়গা থাকলেও সেই শর্ত শিথিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ গ্রামে আপনার 3 কক্ষের বাড়ি থাকলেও অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার কথা বলা হয়েছে। পৌরসভা এলাকাতেও 50 ডিসিমিলের বেশি জমি থাকার শর্ত শিথিল করার কথা বলা হয়েছে। তবে 7টি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে 50 ডিসিমিলের বেশি জায়গা থাকলে সেই শর্ত বহাল থাকবে বলে বলা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্যতা থাকবে না। এই সমস্ত শর্ত শিথিল হওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেছেন প্রায় 92% মহিলা অন্নপূর্ণা ভান্ডার পেতে চলেছেন। অর্থাৎ 92%-এর বেশি মহিলা অন্নপূর্ণা ভান্ডার পাবেন এমন কথাও বলা হয়েছে। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিযোগ জানানোর ব্যবস্থা। একটি অভিযোগ পোর্টাল নতুন করে চালু করা কথা বলা হয়েছে।
সেখানে কোনো মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য হয়েও যদি টাকা না পান তাহলে তিনি অভিযোগ জানাতে পারবেন। আবার কেউ অযোগ্য হওয়া সত্ত্বেও যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পান, সেটাও সেই অভিযোগ পোর্টালের মাধ্যমে জানানো যাবে। অভিযোগ পোর্টাল থেকে সেই তথ্য বিডিও অফিস পর্যন্ত পৌঁছাবে এবং বিডিও পরবর্তীকালে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে বলা হয়েছে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য ব্যক্তি টাকা না পেলে এবং অযোগ্য ব্যক্তি টাকা পেলে দুই ক্ষেত্রেই অভিযোগ জানানোর সুযোগ থাকার কথা বলা হয়েছে। সবশেষে পুরো বিষয়টি একবার সংক্ষেপে মনে করিয়ে দিই। 25 থেকে 60 বছর বয়সী মহিলার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য হওয়ার কথা বলা হয়েছে। স্বামী যদি সরকারি স্থায়ী চাকরিতে যুক্ত থাকেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার কথা নয়। তবে স্বামী কন্ট্রাকচুয়াল সার্ভিসে যুক্ত থাকলে সেই ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার বিবেচিত হবে। মহিলা নিজে ইনকাম ট্যাক্স পেমেন্ট করলে তিনি পাবেন না, কিন্তু স্বামী ইনকাম ট্যাক্স পে করলে সেই কারণে মহিলা বাদ যাবেন না। মহিলার মাসিক আয় 10,000 টাকার বেশি হলে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার কথা নয়, 10,000 টাকার কম হলে শর্ত অনুযায়ী পাওয়ার কথা বলা হয়েছে। বিধবা ভাতার ক্ষেত্রে 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা বলা হয়েছে। পিএম কিষাণের সুবিধার সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাও পাওয়ার কথা বলা হয়েছে। প্রতিবন্ধী ভাতা 1,500 টাকা এবং অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা দুইটি মিলিয়ে মোট 4,500 টাকা পাওয়ার কথা বলা হয়েছে। গ্রাম এবং পৌরসভা এলাকায় 50 ডেসিমেল জমি ও 3 কক্ষের বাড়ির শর্ত শিথিল করার কথা বলা হয়েছে। তবে 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের বেশি জমির শর্ত বহাল থাকার কথা বলা হয়েছে। 17 আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং 15 তারিখের মধ্যে লিস্ট ব্লকে পৌঁছানোর কথা বলা হয়েছে। তাই আপনার ক্ষেত্রে কোন শর্ত প্রযোজ্য এবং আপনার নাম তালিকায় রয়েছে কিনা সেই বিষয়টি অবশ্যই যাচাই করে নিন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন এবং যাদের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে চিন্তা রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। টেক তানবীরের সঙ্গে থাকুন। নতুন সরকারি প্রকল্প ও ভাতার গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।